মঙ্গলবার বেলবাড়ি আরডি ব্লকের কমিউনিটি হলে ভোটার অভিনন্দন যাত্রার অঙ্গ হিসাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, যারা বিজেপিকে ভোট দিয়ে জয়ী করেছে তাদেরকে অভিনন্দন জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি। ভোট আসলে নেতারা বাড়ি বাড়ি যায়, হাত জোড় করে গণদেবতাদের নিকট ভোট চায়, কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পর নেতারা মানুষের কথা ভুলে যায়। কিন্তু বিজেপি ব্যতিক্রমী। যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য মতদাতা অভিনন্দন সভা করার উদ্যোগ নিয়েছে বিজেপি। রাজ্য জুড়ে এই ধরনের কর্মসূচি করা হবে বলেও জানান প্রদেশ বিজেপি সভাপতি। এই আমাদের নির্বাচনে এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের টোটাল ভোটার ছিল প্রায় 14,61,000-এর উপর, এবং সেখানে আমাদের ভোট পড়েছে 81.48%। আমাদের যিনি এই পশ্চিম আসন থেকে বিজয়ী হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব, এখানে এই পশ্চিম ত্রিপুরা আসনে ভোট পেয়েছেন 8,81,341, এবং ওনার যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস কুমার সাহা সেখানে ভোট পেয়েছে মাত্র 2,69,000। প্রায় 6,11,000 ভোটে ব্যবধানে আমাদের প্রার্থী এখান থেকে জয়ী হয়েছে। পূর্ব আসনে ভোটার ছিল 13,95,000, আর সেখানে ভোট পড়েছে 80.36%। আর সেখানে আমাদের রাজ্যের যিনি রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মন, উনি ভোট পেয়েছেন 7,77,447। আর সেখানে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছে, সিপিএম ভোট পেয়েছে মাত্র 2,90,000-এর উপর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।